Very good afternoon. Welcome to the Sylhet International Cricket Stadium. We're all set for this all-important match, and this is between Fortune Barishal and the Rangpur Riders, with the two captains and the match referee. And just the flip of the coin, the Rangpur Riders have won the toss, and not surprisingly, they're bowling first. And the two teams now playing. Just no change in the Fortune Barishal team. They're going with a winning combination. And the Rangpur Riders, well, they've been on song and they're really dominating. And one change, Azizul Hakim Tamim is out. 5 ম্যাচের 5টা জিতেছে রংপুর রাইডার্স, 4 ম্যাচের 3টা। ফরচুন বরিশাল যে ম্যাচটা তারা হেরেছে সেটা ওই রংপুরের এগেনস্টে। নাজমুল হোসেন শান্ত এখনো এবারের বিপিএলে তার স্বরূপে ফিরতে পারেননি। শেখ মেহেদী ফুল লেন্থের বল ছিল, নিজের বলে নিজে ফিল্ডিং করেছেন। তামিম ইকবাল স্ট্রাইকটা রাখছেন। পেস বোলিং ডিপার্টমেন্টও ভিন্ন ধরনের বোলার, এবার অবশ্য চালিয়েছেন, খুব বেশিক্ষণ সময় নেননি। ব্যাটের সুইট পার্টে লাগা ওই জায়গায় কিছুটা সমস্যা, বলতে না বলতে আরো একটা রিভার্স সুইপ শান্তর কাছ থেকে, এবারে 6। আকিব জাভেদ কাট করেছেন, 4 পেয়ে যাবেন শান্ত। বলছিলাম 13ই এবারে বিপিএলে তার সর্বোচ্চ। পরে বল এবারে তামিম তুলে মেরেছেন, এবারে কানেকশনটা হয়েছে। কাউ কর্নার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। শেষ বল এবারে সোজা ব্যাটে চালিয়েছেন, 4 পাবেন তামিম ইকবাল। শান্ত এবারে দারুণ একটা চিকি শট, এবারে ফুল কভারে ড্রাইভ, শটস আসছে সব অফ সাইডে। পাওয়ার প্লে শেষ বল, আবারও ফুল সোজা চালিয়েছেন। ইফতিখার ডাউন দা উইকেটে এসেছেন তামিম, অবশেষে কানেক্ট হয়েছে। ইটস আ 6। এবারে ফুল টস, কভারে ড্রাইভ, তামিম ইকবাল সমুদ্র যেতে চেষ্টা করছেন। আবার 6, আরো একটি 6 তামিম ইকবালের ব্যাট থেকে, এবং অনেক লম্বা একটা 6 নিয়ে আসতে পারেন তাকে যদি এই অপশনটা কাজে না দেয়। আরো একটা 4 এসেছে। অ্যাডজাস্টমেন্টটা কিন্তু চমৎকারভাবে করেছিল নাহিদ। কামরুল রাব্বি গোল্ডেন আর্ম, এবং তিনি যে দারুণ ছন্দে রয়েছেন, দারুণ ফর্মে রয়েছেন, তার একটা প্রমাণ, যে কারণে কিন্তু তিনি খুশদিল শাহর হাতে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। নিজের মতো করে খেলতে পায়নি, কিন্তু এই বলটা কামরুল রাব্বির, এটা কিন্তু আরো স্লোয়ার ছিল। এটা কি দেখলাম, সময় লাগছে। এই বছর আমরা যেমনটা পেয়েছি, তামিম ইকবাল খান একেবারে ক্যাচটা প্র্যাকটিস করালেন সেই জায়গাতে ফিল্ডারকে। 34 বল থেকে 40 করে ফেরত যাচ্ছেন তামিম ইকবাল। কাভার বা মিড অফ এই জোনটাকে ইউজ করবেন, উপভোগ করা সেটা অবশ্যই একটা অনেক বড় ব্যাপার। প্রেমে যেমন বিরহ আছে, চীনের যেমন দুঃখ আছে, ঠিক তেমনি ভাবে কাইল মায়ার যতক্ষণ ক্রিজে থাকবেন এরকম শট দেখার গ্যারান্টিও আছে। শট তাওহিদ হৃদয়, ডিফাইন লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, ছক্কা। পুল খেলেছেন এবং বাইসেক্ট করলো, ঠিক তাই। ষষ্ঠ বোলার হিসেবে এসে কিন্তু তিনি উইকেটে দেখা পেয়েছেন। বলতে বলতে কাইল মায়ার্সকেও কিন্তু প্যাভিলিয়নে ফেরত পাঠালেন। 5 জনের বেশি বাইরে থাকতে পারবে না, সেই জায়গাটায় হয়তো তৌহিদ হৃদয় নোটিস করেছেন, এবং তৌহিদ হৃদয় রাইট। বলতে বলতে পরের বলটা এবার কিন্তু চালিয়েছেন, একেবারে লং অনের ওপর দিয়ে কিন্তু একেবারে সাইড স্ক্রিনের পাশে এসে বলটা পড়লো। আবার অফ স্ট্যাম্পের বাইরে ফুল টস ছিল, অন ড্রাইভ করেছেন, সব পাচ্ছে। করবেন কিনা, না পরিবর্তন করেন নাই, আবারও একই ধরনের বল। মায়ার যেন আগে থেকেই জানতেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার কিন্তু একটু শর্ট অফ লেন্থ বাউন্সার বল করেছিলেন এবং আউট। একদম যেই পরিকল্পনাটা রেখেছিলেন, উইকেট বরাবর বাউন্সার বা শর্ট অফ লেন্থের বল, তাওহিদ হৃদয়কে বাউন্সটা মনে হয় ঠিকমতো তিনি প্রেডিক্ট করতে পেরেছিলেন, কিন্তু পেসটার কারণে কানেকশনটা ঠিক হয়নি এবং মাঝ ব্লেডে বলটা নিতে পারেননি। বাকি জিনিসটা ডিপেন্ড করছে 114 ইনিংসে 2587 রান মাহমুদুল্লাহ রিয়াদের 124 স্ট্রাইক রেটে। এক্সপেক্ট করছিলেন, সেটা আসেনি। মিড উইকেটের ওপর দিয়ে চালিয়েছেন, বাউন্ডারি সীমানায় লাফিয়ে উঠে ক্যাচ নিলেন ওখানে ফিল্ডার, এবং মাহমুদুল্লাহ রিয়াদ তিনি কিন্তু প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। ভাবে ব্যাক এন্ড অ্যাক্রসে যাচ্ছিলেন, ইয়র্কার খুব সহজে হাফ ভলি বানিয়ে খেলতে পারতেন। নতুন ব্যাটার ফাহিম আশরাফ 8 ইনিংসে 123 রান। তবে সেই জায়গাটা লাভ হয় নাই। লাভ এই কারণে হয় নাই কারণ অনেকটা বেশি স্কোয়ারিশ পজিশন দিয়ে বিহাইন্ড দ্য স্কোয়ার সেই বলটা ফিল্ডারকে ডিফাইন লেগে, কিন্তু লেন্থটা কিন্তু তেমন হয়নি। ডিফারেন্ট লেন্থে বোলিং করেছেন,
হাফ বলিতে দিয়েছেন, লফটেড অন ড্রাইভ, ছক্কা। এই ওভারে হয়তো আমরা দেখব স্লোয়ার মেরেছেন, এই বলটি হয়তো ফিল্ডার ক্রস করবেন না, পড়ে গেছে। ফুল টস হয়ে গেছে। ফুল টস হলে ভুল আর কিন্তু করেন না কাইল মায়ার্স। ইয়ারকারি দিয়েছেন, ওখানে পরাস্ত হয়েছেন কাইল মায়ার্স। ওই প্রান্তে চলে গেছেন ফাহিম আশরাফ। অপেক্ষা করছেন, এখনো উইকেট ভাঙেননি। উইকেট এখনো ভাঙেননি। নাটক করছেন, নাটক জমছে, দেখতে ভালো লাগছে। নাটক শেষ হয়ে গেল। দারুণ, এরকম নাটকীয় রান আউট কখনো খুব বেশি দেখেছি বলে মনে পড়ে না। সামির কথাই বোঝা গেল। এবার কিন্তু রিচের মধ্যে পেয়েছিলেন। এটা আগের শটটা এভাবে খেলতে চেয়েছিলেন, পারেননি। এবার কিন্তু খেলতে পারলেন এবং মিড উইকেটের ওপর দিয়ে কিন্তু বল চলে গেল সীমানার ওপরে। কাইল মায়ার্স তার 50 পেয়ে গেলেন। লাইসেন্স কাইল মায়ার্সের, হাফ বলে লেন্থের বল। কাইল মায়ার্স সব পাশে অন ড্রাইভ করেছেন, লং অন অঞ্চল দিয়ে বল সীমানার ওই পারে। রংপুর রাইডার্সের জন্য এই ম্যাচ র্যাপ আপ করতে লক্ষ্যমাত্রাটা 198। কঠিন পরিস্থিতি মোকাবেলা দেওয়ার জন্য যে দুই ওপেনার নামছেন, একই ধরনের ব্যাটিং করতে হবে রংপুর রাইডার্সকে। তৌফিক খান তুষার 259 রান, 127.6 স্ট্রাইক রেট 14 ইনিংসে। অ্যালেক্স হেলস আজকে তার শেষ কন্ট্রিবিউশন রংপুর রাইডার্সের হয়ে। অফ স্টাম্পের অনেক বাইরে। সাধারণত তিনি যে ইনসুইংটা করেন সেটাই করতে চাননি, প্রথম বলটাই ভ্যারিয়েশন করতে চাইলেন, তবে লাভ হলো না। এক্সট্রাস দিয়ে খুললো রংপুর রাইডার্সের রানের খাতা। প্রথম বল, হেলস ডাউন দা উইকেটে গিয়েছেন, আউট হয়ে যাবেন। বলতে চাচ্ছিলাম যে সবকিছু নির্ভর করছে এই বিগ ম্যানের ওপর, তার উপর চাপ থাকবে। খুব গুরুত্বপূর্ণ একটা উইকেট রংপুরের, সেটা কিন্তু চলে গেল। তবে এই টুর্নামেন্টটা দারুণ যাচ্ছে সাইফ হাসান। করছিলেন গত 2 ম্যাচ ধরে, এবারে রিভার্স খেললেন, চমৎকার ইনোভেশন দেখালেন সেখানে সাইফ হাসান। আফ্রিদির পরের বল তুলে মেরেছেন, 4 হয়ে যাবে। টার্ন করছে, এবার একটা মারলেন, কিন্তু এবার ভালো শট মেরেছেন। জামদাদ খানের পরের ডেলিভারি, এবং যে কথাটা বলছিলাম সাইফের উপর চাপ বাড়বে, চাপ বেড়েছে সাইফের উপরে, তবে 6 হাঁকিয়ে জামদাদ খান পরের বল তুলে মেরেছেন। এবারে কানেকশনটা ঠিকঠাক হয়েছে। কিছু করে দেখাতে পারেনি ফাহিম আশরাফ প্রথমবারের মতো বোলিং এ, এবং প্রথম বলটাই করলেন। এবারে সাইফ হাসান তুলে মেরেছিলেন, ব্যাটে বলে কানেকশনটাও ঠিকঠাক হয়েছিল। ভালো ব্যাটিং করছেন আজকেও, 19 বলে 22 রান করে ফেলেছেন। হি ইজ লুকিং গুড। হয়তো সেই জিনিসটাই কাজ করতে পারে ব্যাক অফ দ্য মাইন্ডে। প্রথম বল ডাউন দ্য উইকেটে গিয়ে হাঁকিয়েছেন, স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড, স্ট্রেইট 6 তৈরি করা, সেই কাজটাই করতে সমর্থ হয়েছেন তানভীর। পরের বল বিউটিফুল লুকিং শট। আমরা টার্নের ডিগ্রি নিয়ে বলছিলাম, এবারে আবার ওভার দ্য টপ খেলেছেন কভারের ওপর দিয়ে। কি দারুণ, কি দৃষ্টিনন্দন। কিভাবে যাই না, এবার মেরেছেন, আরো একটি 6 পাবেন। মেরেছেন ওভারের পরের বলেই গন, সোজাসুজি ক্যাচটা চলে এলো রিশাদের কাছে, এবং প্রথম উইকেট রিশাদের জন্য। তৌফিক খান তুষার এলেন এবং জয় করলেন ধরনের ঘটনা ঘটাতে চেয়েছিলেন, তবে পারেননি। চমৎকার রিফ্লেক্স, চমৎকার ক্যাচ, রিফ্লেক্স ক্যাচ অ্যাট ইজ বেস্ট। খুশদিল শাহ এবং সেই সঙ্গে ইফতেখার। 30 গজের মধ্যে বোলার ফিল্ডার সহ আছেন 6 জন। বলতে বলতে গ্লান্স করেছেন এবং বল কিন্তু ডিপ ফাইন লেগ দিয়ে বেরিয়ে গেল সীমানার বাইরে। 4টি রান তিনি করছেন, লেগ স্ট্যাম্পার বাইরে, ওয়াইড ডেলিভারি, পার্ট টাইম উইকেট কিপার নাজমুল শান্ত বল থেকে রাখতে পারেননি। বরিশাল কিন্তু অনসং বলা যায়। এবার কিন্তু লগনের ওপর দিয়ে চালিয়েছেন ইফতেখার, দাঁড়িয়ে দেখার সময় আর নেই। একজন ফিল্ডার, হ্যাঁ ব্যাকফুটে শটটা খেলেন, লেন্থে একটু পেছনে, তবে এই জায়গায় এক্সিকিউশনটা আরো পারফেক্ট। এখন পর্যন্ত তারা রাইট ট্রাই করেছেন। আপনি দেখুন চমৎকার একটি স্কোয়ার ড্রাইভ, স্কোয়ার কাট বলবো আসলে, একটু শর্ট অফ লেন্থ ছিল। করছে ডানাকে সঙ্গে নিয়ে যাবে বাসায়, এ কথা বলতে বলতে বল কিন্তু ডানা মেলে সীমানার ওই পারে চলে গেল। প্রথম বলটা চমৎকার পিক আপ, দেখার মতো একটা শট স্ট্রাইকে, হ্যাঁ, এবং শর্ট বল করেছেন ওখানে লগনের ওপর দিয়ে, কিন্তু খুশদিল শাহ চালিয়ে দিয়েছেন। লেগ স্ট্যাম্পের উপরে ছিল, আবারও সেই এখনো পর্যন্ত ম্যাচে ভালোভাবেই রয়েছে। আবারও কিন্তু হাঁটু গুড়ে ওখানে বসে তিনি সুইপ শটটা খেললেন এবং বলের যে পেস সেটাকে কাজে লাগালেন। ইফতেখার এবারে রুম পেয়েছেন, স্কোয়ার কাট, গ্যাপটা পেয়েছেন, হোয়াট আ শট, চমৎকার প্লেসমেন্ট, রাউন্ড দ্য উইকেট। এবার কিন্তু চালিয়েছেন খুশদিল শাহ, বল কিন্তু হাওয়ায় এবং লং অফ ক্লিয়ার, এবং বিশাল 6 করেছেন শাহিন। অসাধারণ বোলিং। এবার কিন্তু অফ স্টাম্পের বাইরে
ও কিন্তু আবেদন হচ্ছে একের পর এক চলে গিয়েছিলেন, কিন্তু আম্পায়ারের কাছ থেকে কিন্তু সেই অর্থে কোনো সিগন্যাল পাওয়া যায়নি। বলটা ব্যাটের পাশ দিয়ে যাচ্ছে এবং আউট। এবং ইফতিখার আহমেদের উইকেট। সব মিলিয়ে ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে আবার ফরচুন বরিশাল। জাহাঙ্গীর খান ব্যাক অফ লেন্থের বল, হাওয়ায় ভাসছে বলটা, ডিস্টেন্স পেয়েছেন কিনা তামিম ইকবাল পড়ে গেছেন, তাকে সহ বল সীমানার ওই পারে। জাহাঙ্গীর শট লঞ্চড, ডিস্টেন্সটা পাবেন, পেয়েছেন, ছক্কা। আবারও চালিয়েছেন বল, কিন্তু হাওয়ায়, ওখানে লং অফ রয়েছে এবং মাহমুদুল্লাহ রিয়াদ তিনি কি বাউন্ডারি সীমানায় ক্যাচটা ক্লিয়ারলি টেক করেছেন কিনা। ফেরত যাচ্ছেন 48 রান করে 24 বল থেকে। পেয়েছেন সে। এই জায়গাটাকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের কোনো আপিল করছেন কিনা, অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আবেদনটা কোন জায়গাটা করছেন? কারণ বলটা মনজুর ভাই, নুরুল হাসান সোহান কিন্তু ডিরেকশন চেঞ্জ করেছেন, তিনি একটু ওয়াইডিশ পজিশনে দাঁড়ানো ছিলেন, তার শরীর বা স্পর্শ করেনি। যাই হোক, আম্পায়ার কিন্তু আউট দিয়েছেন। সোহান এখানে যদি তাকে বাধা না দিত তাহলে সে ক্যাচ আউট হতো। এইভাবে জিনিসটাকে দেখা হয়। এই কারণে শেখ মেহেদী স্ট্রাইকে ছিলেন, সে শটটা খেলেছেন। নন স্ট্রাইক ব্যাটসম্যান যদি তাকে বাধা না দিত ক্যাচটা হয়ে যেত। সেই জায়গায় যে ব্যাটিং এ ছিলেন, স্ট্রাইকে ছিলেন, সে আউটটা হবে। বেশি ক্লিয়ার না, বলতে অফ স্টাম্পের উপরে ছিল, এবার কিন্তু চালিয়েছেন এবং বাউন্ডারি সীমানায় চমৎকার বুদ্ধিদীপ্ত ক্যাচ, এসে আবার ক্যাচ ধরলেন। সাইফুদ্দিন এলিভেশনটা পাননি, এক্ষেত্রে একেবারেই পাননি, অফ স্ট্যাম্পের বাইরে ছিল এবং আবারও অনেকটা ফ্লোটার কাইন্ড অফ ডেলিভারি, মানে সিমটা কিন্তু স্ট্রেট যাচ্ছে না। ফুল টস অন ড্রাইভ, লফটেড ওয়েতে, হাওয়ায় ভেসে সীমানার ওই পারে নুরুল হাসান সোহান, তিনি কিন্তু ম্যাচটাকে বাঁচিয়ে রেখেছেন। শেষ ওভারটা করছেন এবং পরের বলটাও কিন্তু সোহান চমৎকার ভাবে বডি পজিশন তৈরি করেছেন, ফাইন লেগের উপর দিয়ে 4টি মারলেন, 4 বলে 16 রান। আবারও চালিয়েছেন মিড উইকেট, ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে, কিন্তু বল এক বাউন্সে চলে গেল সীমানার বাইরে। নুরুল হাসান সোহান ক্রিজের ডেপথটা ব্যবহার করেছেন, হোয়াট আ শট, হোয়াট আ ডিসপ্লে অফ ব্যাটিং। নুরুল হাসান সোহান, মনটাকে আপনি জয় করে ফেলেছেন। এই মুহূর্তে দর্শকরা কিন্তু একেবারে পাম্পড আপ। রংপুর রাইডার্সের ড্যাগ আউটটা অনেক বেশি মাত্রায় লাইভলি হয়ে গেছে। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, জিততে পারে কিনা ওখানে, বলতে চমৎকার প্লেসমেন্ট, বল কিন্তু সীমানার দিকে যাচ্ছে, 4। রংপুর রাইডার্স এই মুহূর্তে জয়ের সুবাতাস পাচ্ছে। হোয়াট এ ব্যাটসম্যান নুরুল হাসান সোহানিজ, এবং কে বলে বাংলাদেশে ফিনিশারের অভাব, তিনি যে অসাধারণ একটা ম্যাচ ফিনিশের দিকে নিয়ে যাচ্ছেন। আম্পায়ারকে অতিক্রম করলেন, খেলেছেন মিডল মধ্যে, বিশাল জয় রংপুর রাইডার্স। শেষ বলে এসে তারা ম্যাচটা জিতে নিল 3 উইকেটে। অসাধারণ ম্যাচ, সিলেট পর্বে প্রথম এক্সাইটিং ম্যাচ, যেটা শেষ ওভারের শেষ বলে ডিসাইড হলো। রংপুর রাইডার্স তারা কিন্তু কামব্যাক করেছে, বারবার পিছিয়ে পড়েও বারবার ফিরে এসেছে ম্যাচে, এবং শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান 1 ওভারে 30 রান নিয়ে অসাধারণ একটা ম্যাচ ফিনিশ করলেন। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি জীবনে কি করতে চান, আপনার জীবনে ব্যর্থতা এসেছে, আপনি পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছেন, আপনার জীবনে কিচ্ছু হবে না, আপনাকে আপনার বাবা মা বলেছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, আপনি তাদেরকে নুরুল হাসান সোহানের এই 1 ওভারের ব্যাটিং দেখিয়ে দিতে পারেন। জীবনে সবকিছু সম্ভব যদি ডেডিকেশন থাকে, ডিটারমিনেশন থাকে, নিজের প্রতি বিশ্বাস থাকে, নিজের স্কিলের প্রতি বিশ্বাস থাকে। নুরুল হাসান সোহান, ও ইউ বিউটি, দুর্দমনীয়, একদম আউটপ্লেট করে দিয়েছেন। 4 ক্যাপ্টেন মিলে 1 ক্যাপ্টেনের কাছে পরাজিত হয়েছেন। রিমেম্বার দ্য নেম, সেই ক্যাপ্টেনের নাম নুরুল হাসান সোহান। আনবিলিভেবল সোহানের বিশ্বাস, এই বিশ্বাসটাই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। আমি কিন্তু শুরুতে বেশ 15 ওভারের সময় বলেছিলাম, একটি ওভার যে লাস্ট, ওই ওভারটি কে করবে, এবং ওই ওভারটা যদি লাস্ট ওভার 20 রানও দরকার হয়, হয়তো ম্যাচের সিনারিও ডিফারেন্ট হতে পারে। 26 রান সেটাও এনাফ না, 30 রান করে ফেলেছেন। বাট সোহান নিজের উপর বিশ্বাসটা রেখে এই 6টি বল খেলার আগে 1টি বল ফেস করেছিল, 2টি রান নিয়েছিল, তারপরে বাকি 6 বলে 30 রান। ওয়াও, হোয়াট এ ইনিংস। অধিকাংশ সময় ম্যাচের নিয়ন্ত্রণ রেখেও তারা কিন্তু আজকে রংপুর রাইডার্সের কাছে হেরে গেল। নুরুল হাসান সোহান নিশ্চিতভাবে আজকের যে
টোটাল রংপুর রাইডার্সের যে ব্যাটিং কার্ডটা তিনি বাঁধিয়ে রাখতে চাইবেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।